স্টেডিয়ামে ফুটবল খেলায় লাল কার্ডকে কেন্দ্র করে বিশৃঙ্খলা, রেফরি কর্মকর্তাদের সঙ্গে হাতাহাতি ও কোচ বাবুকে গণধোলায়। জেলা ফুটবল অ্যাসোসিয়েশনে দুর্নীতি, অব্যবস্থাপনায় ক্ষোভ। বৈধ কমিটির বাইরে রতনবাবু সিরাজের একক কর্তৃত্বের অভিযোগ। বিস্তারিত থাকছে রাজশাহী প্রতিনিধি মোহাম্মদ আলাউদ্দিন মণ্ডলের পাঠানো ভিডিও প্রতিবেদনে। ফুটবল খেলা ছিল। খেলা চলাকালীন রাজশাহী প্লেয়ারদেরকে লাল কার্ড দেওয়ার কারণে দর্শকদের মধ্যে উত্তেজনা শুরু হয়ে যায়। এক পর্যায়ে রেফারি ও রাজশাহী জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সাথে হাতাহাতি শুরু হয় দর্শকদের। এক পর্যায়ে কোচবাবুকে গণধোলাই দেওয়া হয়। রাজশাহীর সাবেক ও বর্তমান খেলোয়াড়দের সাথে কথা বলে জানতে পারি, রাজশাহী জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের দুর্নীতির মাত্রা অতিক্রম করে ফেলেছে। ৫ই আগস্টের পরে বর্তমান কমিটি উপস্থিতি না থাকার কারণে সেটার ফায়দা নিচ্ছে রতন বাবু সিরাজ। এরা কার্যনির্বাহী কমিটি না থাকার কারণে একক ডিসিশনে লুটপাট করছে। এই তিনজন জেলা স্টেডিয়ামকে যেমন খুশি তেমন সাজো এই অবস্থা করে ফেলেছে। বর্তমান বৈধ কার্যনির্বাহী কমিটির কিছু মেম্বারদের সাথে কথা হয়, তাদেরকে জিজ্ঞাসা করলে তারা ক্ষোভ প্রকাশ করেন এই তিনজনের বিষয়ে। তারা বলেন, আমরা বর্তমান কমিটি আমাদেরকে মুখের কথাও বলে না। এরা তিনজন আমরা না থাকার কারণে লুটপাট করতে সুবিধা হচ্ছে, সেই কারণে আমাদের সাথে কোনো পরামর্শ করে না। আমরা যখন ফিরব আইনিগত ব্যবস্থা নিব ও সকল হিসাব নিকাশ নিব।